আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই ঈদের পরবর্তী মৌসুমে সবাই এখন দেশে পাড়ায় একটু ব্যস্ত। যাই হোক, খেলা নিয়ে আরেকটু আজকে আবার একটু আলোচনা করতে আসলাম। আপনারা জানেন গতকাল পাকিস্তানে পিএসএল শুরু হয়েছে। সেই পিএসএলে বাংলাদেশের পক্ষে অনেকেই খেলতেছে বা বাংলাদেশের থেকে মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন আরও অনেকেই খেলতেছেন। গতকাল ছিল পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমানের প্রথম ম্যাচ। তো তারা আসলে কেমন করেছিল, তাদের প্রথম ম্যাচে কি ভালো করতে পেরেছিল নাকি খারাপ করতে পেরেছিল, সেটা নিয়ে একটু আলোচনা করব। মুস্তাফিজুর রহমান যে বল করেছে সেটা আসলে বলতে গেলে দুর্দান্ত বল করেছে। কারণ তিনি যেভাবে বল করে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের উপর আক্রমণ করেছে সেটা আসলে দেখার মতো পেরেছে। একটা মজার বিষয় হলো মুস্তাফিজের কোনো ওভারেই কোনো ব্যাটসম্যানই কোনো বাউন্ডারি মারতে পারে নাই। এটা তো একটা দুর্দান্ত না? অবশ্যই দুর্দান্ত। কারণ মুস্তাফিজের যে অফ কাটার, স্লো কাটার, মিডিয়াম কাটার, যে কাটারগুলো করে সেটা আসলে সবার পক্ষেই ধরা অনেক দুর্বোধ্য বিষয়। অনেকে বলে মুস্তাফিজ দুই ধরনের কাটার করে। বিশেষ করে বিপক্ষ দলের কোচরা তাদের ব্যাটসম্যানদের এই ধরনের শিক্ষাই দিয়ে থাকে। কিন্তু মুস্তাফিজুর রহমানের কাটারে যে কত ধরনের কাটার আছে সেটা তার বল না দেখলেই আসলে বোঝা যাবে না। কারণ গতকাল মার্নাস লাবুসান যখন ব্যাট করতেছিল, মুস্তাফিজ এত স্লো বল করতেছিল, কাটার করতেছিল যে তিনি আসলে ভেবাচাকা খেয়ে গেছিলেন। তিনি আসলে বুঝতেই পারেননি। তা আমার মনে হয় মুস্তাফিজুর রহমান দিনে দিনে তার বোলিংয়ের ধারা আরও অনেক বাড়াচ্ছে এবং তিনি যেভাবে ব্যাট করতেছে, যেভাবে বল করতেছে, যারা বিপক্ষ দলের জন্য আসলে তার বল বোঝা একটু কঠিনই হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন মুস্তাফিজ লাস্ট কিছুদিন ধরে কিন্তু মাত্র 13 বলে